না? কি অপরাধ আমার? বাবাজি বলছে, লালা ফিরে যাও, এখনো তোমার দীক্ষা দেওয়ার সময় হয়নি। বাবাজি, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আগে বলো তুমি কি অপরাধ আমার? লালা, শুনবে তুমি? তোমার অপরাধটা কি শুনবে? তাহলে শোনো। তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, প্রত্যেকের ঘরে ঘরে যাবে। তুমি ভিক্ষা করেছো, কিন্তু একজনের ঘরে তুমি যাওনি, সে হলো জগৎ শেঠ। কেন যাওনি লালা? বাবাজি, ওদের সঙ্গে আমাদের পুরানো একটা দ্বন্দ্ব আছে, তাই আমি যাইনি। লালা, যখন তুমি জমিদার ছিলে তখন তোমার দ্বন্দ্ব ছিল, বিবাদ ছিল। এখন তো তুমি আর জমিদার নও, তোমার জমিদারিও আর নেই, তাহলে বিবাদ দ্বন্দ্ব কেন থাকবে লালা? যাও, হৃদয় থেকে হিংসা, ক্রোধ, লালসা, কামনা, অহংকার সর্বস্ব ত্যাগ করো, তবেই তো তুমি কৃষ্ণের পরম ভক্ত হতে পারবে। ভজন অত সহজ নয় লালা। যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে, বিবাদ আছে, তার বাড়িতে গিয়ে মাথা নত করে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে এসো। এখান থেকে আমাদের জানতে হবে, বুঝতে হবে মা, যদি তুমি ভক্তিরাজ্যে প্রবেশ করো, যদি ভগবানের সেবা দাও, সবার আগে তোমার ভিতর থেকে হিংসাকে দূরে সরাতে হবে। কারোর প্রতি যদি তোমার, কোনো জীবের প্রতি যদি তোমার হিংসা থাকে, যদি কারোর প্রতি তোমার রাগ থাকে, তাহলে কিন্তু ভগবানের সেবা হবে না। তাই যার প্রতি তোমার রাগ আছে, অভিমান আছে, হিংসা আছে, তার বাড়ি থেকে নতমস্তকে গলবস্ত্র হয়ে ভিক্ষা করে তাকে নিমন্ত্রণ করে সসম্মানে বাড়িতে এনে বৈষ্ণব সেবা যদি দিতে পারো, তবেই তোমার ভগবত সেবা পূর্ণ হবে। তাই গৌর হরিব। না হলে সব বৃথা। লাখ লাখ টাকা খরচ হবে, বিনিময়ে যতটুকু পূর্ণ কৃপা পাওয়ার জন্য করা হয়েছিল সেটা আর পাওয়া হবে। তাই বলে যাও লালা, মন্ত্র পেতে হলে আগে তোমার যে চিরশত্রু তার ঘর থেকে ভিক্ষা করে আনতে হবে। লালা চললেন ভিক্ষার ঝুলি নিয়ে। মস্ত বড় জমিদার লালা কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে জগৎ শেঠের দ্বারে গিয়ে পৌঁছালো। ভিক্ষাং দেহি। দূর থেকে দাঁড়িয়ে দেখতে পেয়ে চিনতেও পারলো, আচ্ছা এ তো সেই জমিদার, দ্বারে এসেছে ভিক্ষা নিতে। কি ব্যাপার? বেশি কিছু জানার চেষ্টা না করে তাড়াতাড়ি করে ঘর থেকে কিছু দামি রত্ন নিয়ে লালার কাছে এসে বললেন, ভিক্ষা নেবে? বেশ। সেই দামি রত্নগুলো নিয়ে যখন ভিক্ষার ঝোলায় দিতে যাবে, লালা বলে উঠলেন, শোনো দাঁড়ি, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেব না। যে তোমাদের জমিদার তাকে একবার ডেকে নিয়ে এসো। আর যেগুলো তুমি এনেছো আমার কাছে, আমি তো এ ধন নিতে পারবো না। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি
কাছ থেকে ভিক্ষা নেবে না, তাহলে বাবুকে ডাকতে হবে। ঘরের ভিতরে প্রবেশ করে জগৎ শেঠকে বললেন, বাবু, পুরানো শত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি নিয়ে। জগৎ শেঠ বললেন, কে সে? আর কে? সেই বড় জমিদার লালা। বলো কি তুমি? আমি দেখতে চাই তাকে। যখনই কিনা দাড়ির হাত ধরে জগৎ শেঠ সদর দরজায় এলো মা, লালার সর্ব অঙ্গে হরিনাম কৃষ্ণ নাম লেখা, কাঁধে রয়েছে ভিক্ষার ঝোলা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, তুমি যে বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়েছ, একটু বলবে এটা তোমার আসল বেশ নাকি কোনো ছলনা? কোনো ছলনা নয় তো? তখন লালা বলে উঠলেন, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। জগৎ শেঠ কোনো কথা না বলে এক মুষ্টি তন্ডুল লালার ভিক্ষার ঝোলায় দিল। যেই না ভিক্ষা পেয়েছে, লালা আর স্থির নেই মা, পাগলের ন্যায় ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি চেয়ে দেখো, আমি ভিক্ষা এনেছি, এবার তো তুমি মন্ত্র দাও, আর কতদিন আমি যে তার দেখা পেতে চাই। বাবাজি বলছে, মন্ত্র তো অবশ্যই দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? হে কি বন্ধু, তুমি আমার পিছনে এসেছো কেন? জগৎ শেঠ বললেন, লালা, তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, তোমার জীবন বেলা বয়ে যাচ্ছে, তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর আমি আর ঘরে যেতে পারলাম না। আমারও যেন মনে হলো, তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমারও তো জীবন বেলা বয়ে যায়। তাই তোমার পাছু পাছু তুমি একটি বারও আমার দিকে চাইলে না, কিন্তু আমি তোমাকে স্মরণ করে
তোমার পাঁচু পাঁচু ছুটে এসেছি বন্ধু, একটিবার তোমার সঙ্গী করে নাও আমায়। চেয়ে দেখো আমি সর্বস্ব পরিত্যাগ করে এসেছি। বাবাজি, ও সেই বন্ধু যার ঘরে ভিক্ষায় গিয়েছিলাম, সর্বস্ব ত্যাগ করে এসেছে। তুমি ওকে কৃপা করো। বাবাজির কাছ থেকে দুই বন্ধু একসঙ্গে মন্ত্র গ্রহণ করলো। যেই না মন্ত্র পেয়েছে মা, আর নিজের মনকে স্থির রাখতে পারছে না। কতক্ষণে গোবিন্দের শ্রীবদন দর্শন করবে। পাগলের ন্যায় পথে পথে ঘুরছে বৃন্দাবনের অলিতে গলিতে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটিবার বলো প্রভু, কেমন করে তোমাকে ডাকবো, কিভাবে তোমায় ডাকবো? আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও তুমি, বলে দাও আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, একবার বলে দাও আমায়। কেমন করে ডাকব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও আমায়। তুমি নাকি দয়াল হরি, সবার দয়া করো। আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার বিচার করো। আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, সবার দয়া করো। আমি অধম রইলাম পড়ে, বলো বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার বিচার করো। আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। আমি কেমন করে ডাকবো ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। তোমার কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, একবার বলে দাও আমায়। তোমায় কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, তুমি বলে দাও পথে পথে গোবিন্দকে ডাকতে ডাকতে মা এক সময় লালা আর জগৎ সেটি স্থির করলেন, তোমার দেখা যদি না পায় তাহলে প্রাণ আর রাখবো না, যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। ভক্ত যদি কঠিন হয়ে যায় মা,
ভগবানের সাধ্য নেই দূরে থাকার। যখনই প্রতিজ্ঞা করলেন যে আমরা তোমার দেখা না পেলে যমুনার জলে প্রাণ ত্যাগ করব। লালা যখন ছুটতে ছুটতে যাচ্ছে, জগৎ সেন পিছন থেকে ডেকে বললেন, বন্ধু, মরতেই যদি হয় তাহলে তুমি একা কেন, আমাকে সঙ্গে করে নাও, দুইজনে একসঙ্গে প্রাণ ত্যাগ করব। এই বলে যমুনার ঘাটে গিয়ে যখন এক পা দুপা করে জলের ভিতরে নামছে, আর গোবিন্দ দূরে থাকতে পারলেন না। যমুনার ধারে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে তিনি ডেকে উঠলেন, লালা। দাঁড়িয়েছে, লালা কে? একবার পিছন ফিরে চেয়ে দেখো। যেই না বলেছে, পিছন ফিরে তাকিয়ে দেখছি গোবিন্দ দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ ভাবে। ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে প্রভুর চরণে আছড়ে পড়লেন, জড়িয়ে ধরে বললেন, প্রভু, এতদিনে তোমার দেখা পেলাম, এতদিন পর সারা জীবনের সাধনা আমার সার্থক হলো প্রভু। যে আশা নিয়ে সর্বস্ব পরিত্যাগ করেছি আজ আমি আমার আপন ঘরে তোমার চরণে আমি জায়গা নাও প্রভু আমার। আমি যেন আরে তোমার চরণ ছাড়া না হই, এই চরণে আমাকে ঠাঁই দাও। আজ আমার জীবন ধন্য হয়ে গেল। এসো দয়াময়, একটিবার আমার সামনে নয়, আমার হৃদয় মন্দিরে এসো। দুই ভক্ত দুবাহু প্রসার করে প্রভুর দিকে চেয়ে রইলেন। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। পরবর্তী গল্পে নিয়ে আসুন। মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি, এসো হৃদি মাঝে, অন্তর জানি হরে প্রাণে প্রিয় রাধে। এসো এসো তুমি, এসো হৃদি মাঝে, অন্তর জানি হরে প্রাণে প্রিয় রাধে। এসো এসো তুমি, এসো হৃদি মাঝে, অন্তর জানি হরে প্রাণে প্রিয় রাধে। এসো এসো তুমি, এসো হৃদি মাঝে, অন্তর জানি হরি প্রাণে প্রিয় রাধে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর ওই হাসিয়া। অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো 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 হে রাধানা। মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। হরে কৃষ্ণ জনিতা জগর। হরে কৃষ্ণ। পরবর্তী দলকে নিয়ে আসুন, আমাদের সময় শেষ হতে চলেছে।
আমাদের আসবার সময় কমিটির দু একজন ভক্ত বলেছিল দুটো ভজন গাইবার জন্য, তো লীলার মধ্যে দিয়ে তো আর সেটা সম্ভব নয় বা সেটা উচিত নয়, তাই অবশ্যই আমরা সেই ভজন শ্রবণ করব। শুনতে শুনতে পরবর্তী দলের কাছ থেকে আমরা আবার নতুন লীলা আস্বাদন করব। হ্যাঁ, তো আমরা তার মধ্যে দুটো ভজন শ্রবণ করে নিই। জয় জয় বলি। আমরা দেখতে পাচ্ছি ভক্ত আর ভগবানের মধুর মিলন, তো আসুন আমরা আগে একটু সেটাই গিয়ে নিই। ভক্ত সমাগম হয়ে প্রভুর সম্মুখে দুই ভক্ত দাঁড়িয়ে আছে, আমরাও সবাই মিলে সেই ভক্ত আর ভগবানের মধুর লীলা দর্শন করে আজ আমরাও সবাই মিলে বলবো, ভক্ত আর ভগবানের মিলন হইল, কৃষ্ণ জনিতা জয় গৌর জয় রাধেশ্বর। তো আমরা একটু ভজন শুনবো। আসুন তো একটা বৃন্দাবনে ভজন শুনি। হ্যাঁ, হরি হরি বল। বৃন্দাবন ধাম जपे जा राधे राधे, सबाई मिले राधे। অনায়াসে গোবিন্দ কৃপা লাভ করতে পারে। যদি রাধার আমি আশ্রয় তত্ত্ব রাধার ভজন কেউ করতে পারে, রাধার মনকে জয় করতে পারে। তাই বলছি যে রাধা রাধা গাবে পপে মে পগরি খাবে কো হ্যায় যায়, अच्छा কো হ্যায় যায় তেরা পার
अच्छा नहीं होता कृष्ण अवतार। जय राधे राधे। तो আমরা আরো একটি ভজন শুনবো, আমাদের সময় হয়ে গেছে প্রায়। হ্যাঁ, তো আসুন আরেকটা ভজন আমরা শ্রবণ করে নিই। কি বলুন, হিন্দি শুনবেন না বাংলা? বাংলা শুনবেন না? আর হবে না, কেননা এখানে আমার মায়েরা আছেন, তারা বলেছেন বাংলা শুনবেন। একটা তো হলো হিন্দি শুনে দিই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। मेरा मन पंछी बोले, क्या बोले? उड़ी वृंदावन जाओ, अच्छा ब्रज की लता पता राधे राधे गाओ।
নাম ধরতে গেছে? আচ্ছা, জয় রাধে শোন, জয় রাধে। ঠিক আছে, আমরা তাহলে হ্যাঁ আরেকটা ভজন আমরা শুনবো। জয় রাধে রাধে শোন রাধে। আমি বৃন্দাবনে